প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের মাঝে আবারও নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। দীর্ঘদিন অনেক ক্লাস ভিডিও দেওয়া হচ্ছে না, বিভিন্ন কারণে একটু ব্যস্ত থাকি, তো সেজন্য দেওয়া হচ্ছে না। তো আজকে তোমাদের মাঝে আমি আইসিটি পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 5 ফ্লোচার্ট নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, দেখো ফ্লোচার্ট এখানে কিছু বেসিক জিনিস আমি লিখছি আগে, যেটা হচ্ছে এই যে চিহ্নটা প্রতীকটা, এটা তোমার ইউজ করা হয়েছে স্টার্ট এবং ইন, মানে একটা তোমার ফ্লোচার্ট যখন শুরু করবে এবং শেষ তখন এই চিহ্নটা আমাদের চিত্রটা ইউজ করতে হয়। এছাড়া দেখো যেটা হচ্ছে আমাদের বলি সামান্তরিক বাংলায়, এটা ইউজ করা হবে তোমার যখন ইনপুট দেবা কোনো এবং আউটপুটের ফলাফল প্রদর্শন করবা তখন এই প্রতীক ইউজ করা হবে। এছাড়া যখন আমরা কোনো প্রসেস অর্থাৎ সূত্র, যোগফল বা যে কোনো ফর্মুলা ইউজ করব তখন এই অর্থাৎ রেক্টাঙ্গুলার যেটা বলা হয় আয়তন ক্ষেত্র এর মাধ্যমে করা হবে। এরপর কোনো ডিসিশন, ধরো আমরা দুইটা তিনটা সংখ্যার বড় ছোট নির্ণয় করব, বা এটা বড় এটা ছোট, জোর বেজোর, এই সংখ্যাকে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা রম্বস আকৃতির যে চিহ্ন এটা ইউজ করব। এছাড়া যে বৃত্ত অর্থাৎ সার্কেল, এটা হচ্ছে আমরা কানেকশন, অর্থাৎ একাধিক যখন ডিরেকশন একসাথে কানেকশন হবে তখন সেই জন্য আমরা এই যে বৃত্ত সার্কেলটা ইউজ করব। এছাড়া যে তীর অর্থাৎ প্রতীকগুলো আছে ডিরেকশনের জন্য, যে কোন দিকে ডাটাটা যাচ্ছে প্রবাহিত হচ্ছে সেটা বোঝানোর জন্য কি ডিরেকশন ইউজ করা হবে। ঠিক আছে, এই এতটুকু বইতে দেখবো, অনেকগুলো অনেক বইতে অনেক বেশি আছে যেগুলো অপ্রয়োজনীয়, সহজে কাজে লাগে না। আমাদের এই কটা যদি মনে রাখতে পারো সহজে আমরা যে কোনো ফ্লোচার্ট সহজে সমাধান করা যাবে। ঠিক আছে, আজকে আমি এটা ছোট একটা দিয়ে শুরু করি, আগে দেখো তা বুঝতে পারবো সহজেই। আমরা লিখলাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়। দুটি সংখ্যার যোগফল নির্ণয় এর আমরা ফ্লোচার্টটা করব। দেখো তাহলে দুটি সংখ্যা, তুমি এখানে আমার যেহেতু কোশ্চেনে দুটি সংখ্যা লেখা আছে, এখানে চাইলে আমরা এক্স ওয়াই এ বি এম এন যে কোনো মান ধরে নিতে পারি। তাহলে আমার প্রথমে কি করতে হবে, ফ্লোচার্ট শুরু করতে হবে। তাহলে লিখলাম আমরা স্টার্ট। এরপর আমরা কি নেব, ইনপুট। ইনপুটের ঘর কেমন হবে, সামান্তরিক আকৃতি। তাহলে ইনপুট লিখলাম এখানে। ইনপুট হিসেবে আমরা কি এবি নিতে পারি, এক্স ওয়াই নিতে পারি, এখানে এবি নিলাম, ইনপুট এবি। এবার আমরা কি করব, সেটা হচ্ছে প্রসেসের কাজ। প্রসেসটা কি, এটাকে আমরা যোগ করব। এটা যোগফলকে ইংরেজি সামেশন বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা শর্টে আমরা এসও ইউজ করতে পারি অথবা এসইউএম সামও ইউজ করতে পারি। এখানে সাম এ প্লাস বি। এরপর কি আমার ইনপুট নেওয়া হলো, শুরু করা হলো, ইনপুট নেওয়া হলো, প্রসেসের কাজ হলো। এবার কি আউটপুট প্রদর্শন করতে হবে। তাহলে আবারও কি আমরা সামান্তরিক রাখতে পারি এখানে। এখানে প্রিন্ট, প্রিন্ট মানে ফলাফল ছাপানো, এটা আউটপুট হিসেবে কাজ করে। এখানে প্রিন্ট করবো আমরা কাকে, সাম। তাহলে দেখো আমার এখানে শুরু করা হলো, ইনপুট নেওয়া হলো, প্রসেসের কাজ হলো, আবার কি আউটপুট নেওয়া হলো। এবার আমার কি হলো, ফলাফলটা প্রিন্ট করার পর আমার প্রোগ্রামটা এখানে ফ্লোচার্টটা শেষ হয়ে যাবে। দেখো আমি এখন রিপিট করতেছি। এখানে দেখো প্রথমে আমরা প্রোগ্রামটা শুরু করলাম, তারপর ইনপুট নিলাম, আমার কি বলছে এখানে কি যোগফল করব। যোগফলের জন্য সাম ইউজ করলাম, পরে ফলাফল প্রিন্ট করলাম, ফ্লোচার্ট শেষ। একই ভাবে যদি আমরা এটা যোগফল না বলে গড় বলতাম অর্থাৎ এভারেজ, তাহলে কি করতাম, সেম ভাবে যদি দুটি সংখ্যা হয় তাহলে এখানে দুটি সংখ্যা নেব, এভারেজ ইংলিশ বলে এ বি জি শর্টে ইউজ করতে পারি। তাহলে দেখো এটা একই ভাবে করা যায়।